আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। ইনবক্সে সচরাচর আমাকে সবাই যে প্রশ্নটা করে থাকে যে, প্রফেসরদেরকে ইমেইল করছি, কোনো রেসপন্স করছে না। কিভাবে প্রফেসরদেরকে খুঁজে পাবো? আ প্রফেসরকে ইমেইলটা আসলে কিভাবে লিখলে রেসপন্সের চান্সটা বেশি থাকে? আ এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কোয়েরি পেয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য। আসলে এক ভিডিওতে একটা ইমেইল কিভাবে লিখতে হবে সেটা বলে শেষ করা কোনোভাবেই সম্ভব না। বিশাল বড় একটা জিনিস। তবে প্রথমত আমি ৩ টা জিনিস বলতে পারি। প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যে প্রফেসরকে মেইল করছেন, উনার কাজের ধরন বলতে এখানে রিসার্চের ধরন বোঝাচ্ছি। উনি যেই বিষয় নিয়ে রিসার্চ করছেন বা উনার পাবলিকেশন রয়েছে রিসেন্ট ২ বছরের, সেই বিষয়ের সাথে আপনি কতটা ইনলাইন করতে পারেন। আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কতটা যাচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত দেশভেদে আপনাকে বুঝতে হবে সচরাচর বলা হয় যে মানডে মর্নিং মানে সোমবার সকালবেলা প্রত্যেকটা দেশেই হচ্ছে ইমেইল চেকিং এর একটা সময় থাকে। যেহেতু মোস্ট অফ দ্যা কান্ট্রিতে স্যাটারডে আর সানডে হচ্ছে বন্ধ থাকে। উইকলি হলিডে যেটাকে বলা হয়। তো সোমবার থেকে যেহেতু ওয়ার্কিং ডে স্টার্ট হয়, তো ওয়ার্কিং ডে স্টার্টিং এর সকালবেলা যদি আপনার মেইলটা প্রফেসরের ইনবক্সে যায়, তাহলে হচ্ছে রিপ্লাই এর চান্সেসটা একটু বেশি থাকে এবং ব্যাপারটা হয় যে আপনার মেইলটা সবার ১ম এ পপ আপ করে। তো রেসপন্সের হার একটু বেশি থাকে। এটা আমি শুনেছি, আমি নিজেও এপ্লাই করেছি এরকম এটা ফলো করে এবং আমাদের সময় মানে আমি যখন এপ্লাই করেছি ২০২৪ এ তখন আমি সকালবেলা আসলে ঘুম থেকে উঠে সময় দেখতাম যে কোরিয়ার সাথে বাংলাদেশের সময় যেহেতু ৩ ঘন্টার ডিফারেন্স, কোন সময়টাতে আমি মেইলটা করলে সেটা প্রফেসরের ইনবক্সে সবার ১ম এ যেয়ে থাকবে। মেইল ইনবক্সে সবার ফার্স্ট এ দেখাবে যে জিনিসটা। সেটা ফলো করেছি। দ্বিতীয়ত আপনার মেইলটা হতে হবে খুবই স্পেসিফিক। এখন মেইলের মধ্যে তো আপনি রচনা লিখতে পারবেন না। মেইল সবসময় হতে হবে খুবই স্পেসিফিক। আপনি কেন এপ্লাই করছেন, কি বুঝাতে চাচ্ছেন এবং একটা মেইলের ভেতরেই আপনি কে, আপনার কাজের ধরন কি, আপনি কি নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, আপনি কি কাজ করেছেন এগুলো সবকিছু বুঝিয়ে বলতে হবে এবং মেইলে অবশ্যই অ্যাটাচমেন্ট দিতে হবে। যেমন আপনার সিভি দিতে পারেন, আপনার এসওপি, আপনার হচ্ছে মোটিভেশন লেটার, আপনার যদি কোনো পাবলিকেশন থেকে থাকে সেগুলো আপনি অ্যাটাচ করতে পারেন। এখন আপনি একটা মেইল লিখছেন, অনেক কিছুই আপনি ফলো করছেন না এবং আপনি একবার মেইল লিখেই আপনি আশা করছেন যে প্রফেসর হচ্ছে আপনার মেইলটা দেখবে, আপনাকে হচ্ছে রিপ্লাই করবে। আপনাকে অপেক্ষা করতে হবে এবং বারবার করে ইমেইল করতে হবে। যেকোনো একটা বিষয়ে আপনার ইন্টারেস্ট লেভেলটা দেখার জন্য অনেক প্রফেসররা ওয়েট করে। মানে আপনি একবার মেইল করেছেন, তারপরে আপনার আর ৩ মাস কোনো খবর নেই। তো সেখানে আপনার রেসপন্স পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। এই যে বিষয়গুলো উল্লেখ করলাম বেসিক্যালি যে আপনার মেজর বা আপনার কাজের ধরন, স্পেসিফিক মেইল এবং হচ্ছে আপনি যে দিনটাতে মেইল করছেন, এই ৩ টা বিষয় খেয়াল করে প্রাইমারিলি আপনি চেষ্টা করুন এবং কিভাবে মেইল লিখতে হবে বা লিখবেন প্রফেসরদেরকে সেই বিষয়ে আমি ফার্দার একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যেহেতু খুবই কম সময় পাই, আমার পক্ষে আসলে ভিডিও বানানো বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা খুব ডিফিকাল্ট। তারপরেও আমি চেষ্টা করব যেহেতু একটা জিনিস শুরু করেছি। আর বাংলাদেশ থেকে আসলে খুবই কম স্টুডেন্ট আসে জিকে স্কলারশিপে। অনেকে জানে না এবং অনেকে হচ্ছে জানে বাট হচ্ছে কিভাবে এপ্লাই করতে হয় সেটা পারে না। সে কারণে আমি চেষ্টা করছি যাতে হচ্ছে সবাইকে এনকারেজ করতে পারি। আর যেহেতু আমি এখন আমার ইউনিভার্সিটিতে সরাসরি হচ্ছে যুক্ত আছি। ছোটখাটো একটা ইন্টারন্যাশনাল অফিসের সাথে ছোটখাটো একটা জবে যুক্ত আছি। সেহেতু আমি চেষ্টা করব বাংলাদেশি স্টুডেন্টদেরকে যতটুকু পারা যায় হেল্প করার। কিন্তু এই বিষয়টা আবার অন্য ইউনিভার্সিটির সাথে গুলিয়ে ফেলবেন না। এখানে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি যে বিশ্ববিদ্যালয়টাতে পড়াশোনা করি, সেটা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয়। সেটা কোরিয়ার খুবই স্বনামধন্য একটা সরকারি বিশ্ববিদ্যালয়। তো প্রাইভেট ইউনিভার্সিটির মোটিভ আর সরকারি ইউনিভার্সিটির মোটিভ তো এক হয় না। বাংলাদেশেও যেহেতু এক হয় না, বিদেশেও এক হবে না, খুবই স্বাভাবিক। আর বাদবাকি বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। আপাতত আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।